ব্যাপক দরপতন হয়েছে দেশের শেয়ার বাজারে। দরপতনের পেছনে ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির প্রভাব থাকতে পারে বলে মনে করছেন শেয়ার বাজার সংশ্লিষ্ট কেউ কেউ। বুধবার পাকিস্তানের শেয়ার বাজারেও বড় দরপতন হয়েছে। ভারতের শেয়ার বাজারে শুরুর দিকে পতন হলেও শেষ পর্যন্ত সূচক সামান্য বেড়েছে। বিশ্বের অন্য কোনো শেয়ার বাজারে এর নেতিবাচক প্রভাব পড়েনি। বুধবার দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৩৯৩ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩৮১টি দর হারিয়েছে। এতে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৪৯ পয়েন্ট বা ৩.০২% হারিয়ে ৪৮০২ পয়েন্টে নেমেছে। হার বিবেচনায় গতকালের পতন ২০১৩ সালের ২৩ জুলাইয়ের পর সর্বোচ্চ। দ্বিতীয় শেয়ার বাজার সিএসইতেও দরপতন হয়েছে। দেশের শেয়ার বাজারে খারাপ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আগামী রোববারে বৈঠক হবে। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সভার আহ্বান করে। লেনদেন পর্যবেক্ষণ করে দেখা যায় ঢাকার শেয়ার বাজারে লেনদেন শুরু হয় দরপতনে। প্রথমে ১৫ মিনিটেই প্রায় সব শেয়ার দর হারায়। মাত্র ৫ মিনিটে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট হারায়। এতে আতঙ্ক সৃষ্টি হয় সবার মাঝে। এর ১৩ মিনিট পর আরও প্রায় ৪৪ পয়েন্ট সহ ৯৪ পয়েন্ট হারায়। এরপর সামান্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা দেখা যায়। শেষ পর্যন্ত প্রায় সব শেয়ারের দরপতনে ডিএক্সইএক্স ১৪৯ পয়েন্ট হারিয়ে ৪৮০২ পয়েন্টে নামে। সূচকের অবস্থান ২০২০ সালের ২৫ আগস্টের পর সর্বনিম্ন। রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ সংস্থা আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ জানান, এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ব্যাপক প্রভাব বাংলাদেশের শেয়ার বাজারে পড়েছিল। তবে ভারত পাকিস্তানের যুদ্ধাবস্থার প্রভাব ওই যুদ্ধের মতো নয়। তার মতে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক হতাশা রয়েছে, যা বড় আকারে প্রতিফলিত হয়েছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।